হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি চলেছি বেলজিয়ামের একটি সুন্দর শহর দেখতে, যার নাম দিনান্ত। ফ্রেঞ্চে এই শহরকে বলা হয় দিনো। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব একটি গুহা, আর দেখব একটি চার্চ, আর জানবো এই শহরে আর কি কি দেখার আছে। আর আমি এই ভিডিওটি শেষ করব একটি রিভার ক্রুজ দিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশন। সেখান থেকে নেব আমি একটি বাস, যাতে করে আমি যাব উত্তরেক সেন্ট্রাল। আর যেহেতু ট্রেন লাইন মেরামত চলছে, তাই আমাকে বাসে করে যেতে হচ্ছে। আর এই দেখুন, সকালের বাস খুবই ফাঁকা। হাওড়া থেকে বাসে করে উত্তরেক সেন্ট্রাল যেতে লাগে প্রায় 1 ঘন্টা। আর রাস্তায় পরে এরকম ছোট ছোট গ্রাম, খুব সুন্দর দেখুন এই গ্রামগুলো। আর এই আমি পৌঁছে গেছি উত্তরেক সেন্ট্রাল স্টেশনের কাছে, যেখান থেকে আমাদের বাস ছাড়বে। আর এই হচ্ছে আমাদের বাস, যাতে করে আমরা যাব দিনান্ত। উত্তরেক থেকে দিনান্তের ডিস্টেন্স হচ্ছে প্রায় 296 কিলোমিটার, যা 3 ঘন্টা 30 মিনিটে কভার করা যায়। এখানে বলে রাখি, আমি যাচ্ছি দিনান্ত ঈশান ট্রাভেলসের সঙ্গে। ঈশান ট্রাভেলস দিনান্তে নিয়ে যাওয়া আর নিয়ে আসার জন্য নিচ্ছে 49 ইউরোস। এছাড়া আমাদের সঙ্গে রয়েছে একজন গাইড। আমি ঈশান ট্রাভেলসের সঙ্গে আগেও অনেক ডে ট্রিপে গেছি, আর আমার এক্সপিরিয়েন্স ভালোই তাতে, তাই এইবারও ওদের সঙ্গেই আমি দিনান্ত যাচ্ছি। আমরা যাবার পথে রাস্তায় একবার ব্রেক নিই। আর এই আমরা পৌঁছে গেছি বেলজিয়ামের মধ্যে। আর কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে গেলাম দিনান্ত। দিনান্ত শহরে ঢুকতে গেলে এরকম দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটি রাস্তা আছে, যার উপর দিয়ে আপনাকে ঢুকতে হয়। এই রাস্তাটি খুবই সরু, শুধু একটি বাস যাওয়ার জায়গা আছে। আর এই আমরা ঢুকে পড়েছি দিনান্ত শহরে। দিনান্ত বা ফ্রেঞ্চে যাকে বলা হয় দিনো, হচ্ছে মিউজ নদীর ধারে অবস্থিত 1400 বছর পুরনো একটি শহর। আর এই আমরা বাস থেকে নেমে পড়েছি, আর যেখানে বাস দাঁড়িয়েছে তার পাশ দিয়ে বয়ে চলেছে মিউজ নদী। এই নদীটিরই নেদারল্যান্ডের নাম হচ্ছে মার্শ। নেদারল্যান্ডে যেমন হেনিকেন বিয়ার ফেমাস, বেলজিয়ামে হচ্ছে লিফি বিয়ার। আর এই যে লাল বিল্ডিংটি উপরে দেখছেন, ওটি হচ্ছে লিফি বিয়ারের ফ্যাক্টরি। আমরা যখন দিনান্তে এসে পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই সিটি সেন্টারে। আর এই যে ব্রিজে আমি দাঁড়িয়েছি তার তলা দিয়ে বয়ে চলেছে মিউজ নদী। আর এই দিকে আপনি যদি দেখেন, এই চার্চটির নাম হচ্ছে কলিজিয়ে নত্রদাম দি দিনো। দিনান্তে অনেক কিছু দেখার আছে, তো আমরা প্রথমে ঠিক করলাম আমরা একটি কেভ দেখতে যাব। আর এই হচ্ছে কেভের মুখের এন্ট্রেন্স। এখান থেকে আমরা টিকিট নিলাম, পার পার্সন পড়লো 12 ইউরো করে। আর এই আমরা চলেছি কেভের দিকে। তো ये है केव का एंट्रेंस। बाबा रे, साला ना আসলেই হতো। এই গুহাটির নাম হচ্ছে লেমের ভিউজ। 1904 সালে রেল লাইনের কাজ করার সময় এই গুহাটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। এই গুহার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 850 মিটার। আর এই গুহার মধ্যে অনেক স্ট্যালেকটাইটস আর স্ট্যালেগমাইটস রয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি, এই যে
এই যে নিচ থেকে যেগুলো উপরে উঠছে সেগুলো হচ্ছে স্ট্যালেগমাইট। এই গুহার মধ্যে কিছু কিছু জায়গা খুবই সরু, এই যেমন দেখতে পাচ্ছেন, কিন্তু এই গুহার মধ্যে দিয়ে এই যে রাস্তা সেগুলো কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড। আর এই আমি দাঁড়িয়ে আছি, আর এইখানে হচ্ছে নদী যা বয়ে চলেছে গুহার মধ্যে দিয়ে। এই গুহার মধ্যে কিছু কিছু জায়গা আবার খুবই বড়। এইবার আপনাদের আমি দেখাবো স্ট্যালেকটাইটসের কিছু উদাহরণ। এই যেমন এইখানে দেখুন, এই যে ওপর থেকে যেগুলো ঝুলছে এইগুলোকে বলে স্ট্যালেকটাইটস। এই সবই তৈরি হয়েছে লাইমস্টোন দিয়ে। আমরা চললাম আরও গুহার গভীরে, আর যেতে যেতে পড়ছিল অনেক এরকম স্ট্যালেগমাইটস, যেমন এখানে দেখতে পাচ্ছেন। আরও সামনে দেখবেন প্রচুর স্ট্যালেগমাইটস রয়েছে, খুবই সুন্দর দেখতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কেভের মধ্যে প্রায় 700 জন লোক লুকিয়েছিল, প্রায় 3 থেকে 7 দিন অবধি। এই সেই জায়গা যেখানে সব লোকরা লুকিয়েছিল। এই জায়গাটি খুবই বড়। তো এইবার হচ্ছে আমাদের এই গুহা থেকে বেরোনোর পালা। এইবার আমরা বেরোবার রাস্তা ধরছি। আমরা চলেছি গুহার মধ্যে দিয়ে। এই গুহা থেকে বেরোতে প্রায় পড়ে 110টা সিঁড়ি। আর সিঁড়ির এক একটি জায়গা খুবই অন্ধকার, এই যেমন দেখছেন। আর এইবার আস্তে আস্তে আমরা চলেছি আলোর দিকে। আরে আমরা গুহা থেকে বেরোচ্ছি আলোর দিকে। আর এই আলোতে গুহা থেকে বেরিয়ে আমি আবার চললাম সিটি সেন্টারের দিকে। আমার নেক্সট গন্তব্য হচ্ছে এই সামনের চার্চটি। চার্চের সামনে যে ব্রিজটি আছে তাতে এরকম সুন্দর সুন্দর স্যাক্সোফোনের মডেল আছে, এরও একটি ইতিহাস আছে আমি বলবো। এইবার আমরা ঢুকতে চলেছি এই চার্চটিতে। এই চার্চের নাম কুলিজিয়ে নত্রদাম দি দিনো। আর হ্যাঁ, এটি হচ্ছে ফ্রেঞ্চ নাম, কারণ বেলজিয়াম কোনো ল্যাঙ্গুয়েজ নেই। বেলজিয়ামে দুটি ল্যাঙ্গুয়েজ চলে, একটি হচ্ছে ডাচ আর আরেকটি হচ্ছে ফ্রেঞ্চ। এখানে যে প্রথম চার্চটি ছিল সেটি বানানো হয় 934 সালে। তারপরে 1228 সালে একটি পাথর পড়ে সেই পুরনো চার্চটি ভেঙে যায়, আর এই নতুন চার্চটি তার জায়গায় তৈরি করা হয়। এই চার্চে প্রচুর সুন্দর গ্লাস ওয়ার্কস আছে, আর এই অল্টারে একটা দৃশ্য। এই চার্চে আরও অনেক সুন্দর সুন্দর পেন্টিংও রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এটি চার্চের পেছন দিকটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চার্চটির প্রচুর ক্ষতি হয়, পরে এই চার্চটিকে আবার মেরামত করা হয়।
এইবার আমি চার্চ থেকে বেরোবো আর যাব আরেকটি জায়গায়। স্যাক্সোফোনের আবিষ্কারকর্তা অ্যাডলফে স্যাক্স, তিনিও জন্মেছিলেন এই ডিনো শহরে। এবার আমরা চলেছি তার বাড়িতে। এই সামনে হচ্ছে তার বাড়ি, আর বাড়ির সামনে বসে আছে অ্যাডলফে স্যাক্স। আপনি এর সঙ্গে ছবি তুলতে পারেন। এই বাড়িতে ঢুকতে কোনো টিকিট লাগে না। এই বাড়ির মধ্যে নানা ধরনের স্যাক্সোফোন রয়েছে, এই যেমন আপনি দেখতে পাচ্ছেন। অ্যাডলফে স্যাক্স 1840 সালে স্যাক্সোফোন আবিষ্কার করেন। এই মিউজিয়ামে এই স্যাক্সোফোন সম্বন্ধে প্রচুর তথ্য রয়েছে। মিউজিয়াম দেখে আমি আবার বেরিয়ে এবার চললাম রিভার ক্রুজের দিকে। এখন বাজে প্রায় 2:30, আর আমি হাঁটতে হাঁটতে চললাম যেখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। আমার রিভার ক্রুজ শুরু হবে দুপুর 3টের সময়, আর এই হচ্ছে সেই লঞ্চ যাতে করে আমরা নদীর ওপর ঘুরবো। এখানে ক্যাপ্টেনের এবার আমি উঠছি আপার ডেকে। এই ক্রুজের জন্য লেগেছে আমার 12 ইউরো। এই রিভার ক্রুজে আমাদের এই মিউজ নদীর ওপর দিয়ে ঘোরাবে প্রায় 45 মিনিট ধরে। 1240 সালে দিনান্তে অবস্থিত একটি মনেস্টারি কিছু মঙ্ক মিলে লিফি ভ্যালি, যেটি দিনান্তের কাছে রয়েছে, তা দিয়ে যে একটি লিফি নদী বয়ে যাচ্ছে, তার জল দিয়ে একটি ড্রিঙ্কস বানায়, আর সেই ড্রিঙ্কস পরে নাম হয় লিফি বিয়ার। এককালে এই লাল বাড়িটি ছিল লিফি বিয়ারের ফ্যাক্টরি। এখন অবশ্য এখানে লিফি বিয়ার আর বানানো হয় না। এইবারে সামনে দেখবেন আরেকটি চার্চ আসছে, এটির নাম ইগলিস সেন্ট পল ডি রিভার। ওই যে এই সামনে যে চার্চটি দেখা যাচ্ছে। এইবার আমরা চলেছি সেই পাহাড়ি দরজার দিকে, যার মাঝখান দিয়ে আমাদের বাস ঢুকেছিল দিনান শহরে। আপনারা দেখতেই পাচ্ছেন ওই মাঝখান দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা, আর এক সাইডে দেখবেন এই শহর থেকে বেরোনোর রাস্তা। ওই যে যেমন গাড়িটি বেরিয়ে যাচ্ছে। এই ওপর দিয়ে যেটা দেখছেন সেটি হচ্ছে একটি রেলওয়ে ব্রিজ। এখান থেকে আমাদের লঞ্চ ঘুরে আবার চলল দিনান শহরের দিকে। এখানে একটি কথা বলে দিই, দিনান শহরে মাঝখানে যে চার্চটি আছে তার পেছনে রয়েছে একটি পাহাড়, আর সেই পাহাড়ের মাথায় রয়েছে একটি দুর্গ,
যাকে লোকে বলে সিটিডেল। এইবার এই সিটিডেলে উঠতে দুটো রাস্তা আছে, একটি হচ্ছে 400টি সিঁড়ি আর আরেকটি হচ্ছে রোপওয়ে। ওই যে যেমন পেছনে দেখছেন পাহাড়টির মাথায় একটি দুর্গ মতন। এইবারে আমি যখন গিয়েছিলাম তখন এই রোপওয়েটি বন্ধ ছিল, তাই জন্য আমি আর ওই পাহাড়ের মাথায় যে সিটিডেলটি আছে সেই অবধি আমি গিয়ে উঠতে পারিনি। কিন্তু যারা আগে গেছে তারা বলেছে ওপর থেকে একটি খুবই সুন্দর দিনান্ত শহরের ভিউ দেখতে পাওয়া যায়। যাই হোক, এইবার আমি এই রিভার ক্রুজ থেকে নামলাম আর আমার পেয়ে গেছিল খুব খিদে, তাই আমি একটি নদীর ধারে হোটেল থেকে এই ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন সসেজ আর স্যালাড অর্ডার করে খেলাম। এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি দিনান্তে আসেন তাহলে কিছু ক্যাশ নিয়ে আসবেন। এরপরে আমি এখান থেকেই চকলেট কিনলাম, বেলজিয়াম চকলেট। তারপরে আমি এই যে ব্রিজটি আছে, ব্রিজটি ক্রস করে চলে এলাম আরেকটি দিকে, আর সেখান থেকে এই ছবিগুলি তুললাম। দিনটি খুব ভালোই কাটলো। এইবার বেলজিয়াম থেকে নেদারল্যান্ড ফেরার পালা, আর আমরা উঠে পড়লাম বাসে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। আরেকটি ভিডিওতে দেখা হবে। বাই বাই।